সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বান্দাকে হুকুম করতেছেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভু আদেশ করতেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা সর্বপ্রথম। বান্দা দুনিয়াতে আসছেই তো এই জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা দুনিয়াতে আসছে কি জন্য? একটু বলেন আমার সাথে। এটা হলো মূল, আল্লাহ পাকের ইবাদত করার জন্য বান্দা আসছে। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানব জাতি, জিন জাতি এদেরকে বানিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য। তাহলে এখানে আল্লাহ পাক বলতেছেন সর্বপ্রথম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইবাদত কার হবে? তাহলে বোঝা গেল ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো বাবার মাজারে যাওয়া যাবে না। যাবেন কোনো বাবার মাজারে গেলে আল্লাহ পাকের ইবাদত হবে না বাবার ইবাদত হবে? ইবাদত হবে আল্লাহ তাআলার। যদি বাবার মাজারে যান তাহলে শিরিক হয়ে যাবে। ইবাদত হয় আল্লাহর, বাবার কোনো ইবাদত হয় না। তাহলে বাবার মাজারে যাওয়া নিষেধ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সহিত ভালো আচরণ করো, মাতা পিতার সহিত সৎ আচরণ করো। আল্লাহ পাকের ইবাদতের সাথে যুক্ত করেছেন মাতা পিতার সহিত সদাচরণ করা, ভালো আচরণ করা। তাহলে এই বিষয়টা কি পর্যন্ত গুরুত্ব রাখে? তিনটা জিনিসের সম্পর্ক, তিনটা জিনিসের সাথে। জনৈক দার্শনিক বলছেন যে তিনটা জিনিস ছাড়া তিনটা জিনিস হয় না। কতটা জিনিস ছাড়া কতটা জিনিস হয় না? নাম্বার 1, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় ছাড়া নামাজ হয় না। বোঝা গেল নামাজের সাথে যাকাতের সম্পর্ক। তুমি যেমনিভাবে নামাজ আদায় করবে ঠিক তেমনিভাবে যাকাত আদায় করবে। তুমি যদি যাকাত আদায় না করো তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়লে কতটুকু গ্রহণযোগ্য হবে? যাকাতের সাথে নামাজের ইত্তেসাল, নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে রাখছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। 2 নাম্বার, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হয় না। আল্লাহকে পাইতে হলে রাসূলের কথা মানতে হয়, আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য লাগে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হইতে হলে মা বাবার শুকর গুজার হওয়া লাগে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তাহলে কি পর্যন্ত গুরুত্ব? মা বাবার কথা মতো চলা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আমার বান্দারা তোমরা আমি মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমাদের মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। বোঝা গেল মা বাবার আনুগত্য ছাড়া, মা বাবার শুকরগুজারি ছাড়া, মা বাবার কৃতজ্ঞতা ছাড়া আল্লাহ পাকের কৃতজ্ঞতা পাওয়া যায় না। তাহলে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে হলে মা বাবার শুকরগুজার বান্দা হওয়া লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, মা বাবার কথা মতো চলো। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যার দুইজন বাবা আছে, অর্থাৎ মা আছে এবং বাবা আছে, দুইজনই জীবিত আছে, মাও আছে বাবাও আছে, তার ঘরে দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ, মা আছে বাবা আছে মানে দুইটা জান্নাত আছে। মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম, হুমা জান্নাতান। সন্তানের জন্য তার মা এবং বাবা হইল দুইটা জান্নাত। যদি এই সন্তান তার মা বাবার খেদমত করে, যদি এই সন্তান মা বাবার কথা মতো চলে, যদি এই সন্তান মার সাথে সুন্দর আচরণ করে, তাহলে মা বাবার খেদমত করে করে জান্নাত অর্জন করবে। আর যদি সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মার কথা শুনে না, বাবার কথাও শুনে না, যেমন ইচ্ছা তেমন চলে, মা একটা বলে সে আর একটা করে, মা বাবার অবাধ্য সন্তান হয়, তাহলে ওই সন্তান দুনিয়াতেও বরবাদ, পরকালেও বরবাদ। ওই সন্তান মা বাবা পাওয়ার পর জান্নাত অর্জন করতে পারল না, জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। মা বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত নয় জাহান্নাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার জান্নাত জাহান্নাম তোমার কাছে আছে, যদি চাও জান্নাত অর্জন করো, আর যদি চাও তাহলে জান্নাতরে নষ্ট করো। অর্থাৎ মা বাবার খেদমত করে চাও জান্নাতি হয়ে যাও, মা বাবার অবাধ্যতা করে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাও। যদি মা বাবার নাফরমানি করো, কথা মতো চলো না, তাহলে তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। এটা বহুত বড় বিষয়, মা বাবার খেদমত করা। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানের কারণে দিনের বেলায় ঘুম হয় না, রাতের বেলায় ঘুম হয় না। যারা বিবাহিত সন্তান আছে তাদেরকে বোঝানো লাগবে না, অবশ্যই বুঝবেন। সন্তান যখন তখন বিছানা সবগুলা প্রস্রাব পায়খানা করে শেষ করে দেয়, কিন্তু এরপর মার মুখটা কালো হয় না, বাবার মুখটা কালো হয় না, চেহারাটা মলিন হয় না। চেহারাটা মলিন হওয়া তো দূরের কথা, হাসি মুখে বরণ করে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় খেয়াল রাখে আমার ছেলে প্রস্রাব করছে কিনা, আমার ছেলে বাথরুম করছে কিনা। যদি বেশি সময় ঠান্ডার মধ্যে থাকে তাহলে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে, কিভাবে কাপড় পাল্টানো যায়, কোনো দুর্গন্ধের পরোয়া করে না। সবগুলা খুশি মনে বরণ করে নে, একদিন দুই দিন নয়, 4 দিন 5 দিন নয়, অনেক দিন পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত এইভাবে যায়। 1-2 দিন হইলে না মানতাম, 2-1 দিন কষ্ট করছে, বিষয়টা তো 2-1 দিনের বিষয় নয়, বছরকে বছর এইভাবে কষ্ট করতে হয়। কিন্তু এই সন্তান বড় হওয়ার পর যখন মার কথা শুনে না, বড় হওয়ার পর যখন বাবার কথা শুনে না, তখন তো মা বাবার পক্ষ থেকে বদদুয়া লাগা স্বাভাবিক।
এক নম্বরে বদদুয়া তো দেওয়া লাগবে না। যখনই সে মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হবে, তখনই তো সে কোরআন কারীমের আয়াতের গণ্ডির বাহিরে চলে যাবে। এমনিতেই তো সে গুনাহগার হয়ে গেল। আর যদি মা বাবার বদদুয়া লেগে যায় তাহলে তো দুনিয়াও নাই, আখিরাত। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনারা তো সব সময় এটা শুনেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কত জায়গায় লেখা থাকে। এটা শুধুমাত্র বাংলা জবান দ্বারা বললে চলে না, এইটা হলো রসুলের হাদিস, এইটা হলো রসুলের হাদিস, এটা রসুলের বাণী। এইটা সাধারণ কোনো মানুষের কালাম নয়, এইটা হলো হাদিসে রসুল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই জন্য মা বাবার অবাধ্য হলে চলে না। সন্তান যদি দুনিয়াতে ভালোভাবে থাকতে চায়, হায়াত যদি তার বাড়াইতে চায়, তাহলে এক নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করা। হাদিসের মধ্যে আসছে, যে সন্তান তার মা বাবার খেদমত করে ওই সন্তানের রিজিক বৃদ্ধি করা হয়, তার রুজি রোজগারে বরকত হয়, তার দুনিয়ার জীবনটা বড় আরামে চলে। যেই সন্তান তার মা বাবার খেদমত করে, সব সময় মা বাবার খেয়াল রাখে, মা বাবার অবাধ্য হয় না, মা বাবাকে কষ্ট দেয় না, দুনিয়াতে দীর্ঘজীবী হয়, দুনিয়াতে তার হায়াত বেশি হয়। তাহলে আপনারা চাননি আপনারা দুনিয়াতে বেশি দিন থাকবেন? এটা চান? আপনারা চাননি দুনিয়ার জীবনটা একটু সুখে শান্তিতে থাকবেন? এটা চান? যারা যারা চান তারা আজ থেকে মা বাবার খেদমত করবেন। এখন তো আপনাদের মনে মনে জাগবে, আমাদের তো মা বাবা নাই। মা বাবা দুনিয়াতে যদি না থাকেন, কবরে চলে যান, তারপরও খেদমতের সুযোগ আছে, তারপরও খেদমতের সুযোগ আছে। কিভাবে খেদমতের সুযোগ? মা বাবার জন্য দোয়া করা, এটা মা বাবার খেদমত। মা বাবার জন্য দোয়া করা, এটা মা বাবার খেদমত। মা বাবার জন্য কোরআন কারীমের খতম পড়ে সওয়াব পৌঁছানো, মা বাবার জন্য হাত উঠাইয়ে দোয়া করা, মা বাবার জন্য কোরআন কারীমের তিলাওয়াত করে সওয়াব পৌঁছানো, মা বাবার জন্য মাদ্রাসায় একটা রুম বানাইয়া দেয়া, মা বাবার জন্য মসজিদে কোনো একটা জিনিস দান করা। তাহলে এইগুলার সব কবরের মধ্যে পৌঁছবে, মা বাবা কবরের জিন্দেগিতে আরামে থাকবে। তাহলে মা বাবার খেদমত হইল কি হইল না? মা বাবার খেদমত হইল। এটা হলো মা বাবার খেদমত। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করা। না রাগ করবেন, গালি দিবেন? এটা কোরআনের বাণী, এটা সাধারণ কোনো মানুষের কালাম নয়, এটা কোরআনের বাণী। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি কারো মা এবং বাবা বৃদ্ধ অবস্থায় পাওয়া যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মাতা পিতা দুইজন থেকে কোনো একজনকে যদি বৃদ্ধাবস্থায় পাও, অথবা যদি তকদির ভালো থাকে দুইজনকেই বৃদ্ধাবস্থায় পাও। হায়াত বেশি থাকলে দুইজনকে পাওয়া সম্ভব, হায়াত কম হইলে একজনকে পাওয়া যায়, একজনকে পাওয়া যায় না, কোনো সময় দুইজনকেই পাওয়া যায় না। এই জন্য এটা ভাগ্যের ব্যাপার। খেদমতের সুযোগ, মা বাবা যদি বৃদ্ধ হয় খেদমতের সুযোগ হয়, এর আগে চলে গেলে খেদমতের সুযোগ হয় না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার মাতা পিতা দুইজন থেকে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, আও কেলাহুমা, অথবা দুইজনকে যদি পাও, দুইজনকে পাও অথবা দুইজন থেকে কোনো একজনকে পাও, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের সামনে উফ শব্দটাও বলবে না। মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যান তখন তো মাঝে মাঝে চাহিদা কামনা বাসনা এমন থাকে যেগুলার কারণে ছেলে উফ শব্দ বলে, ছেলের জন্য কষ্ট হয়ে যায়, ছেলে শ্বাস নিঃশ্বাস ফেলে আহ এইভাবে বলে। এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতেছেন। তুমি মা বাবাকে কটু বাক্য বলা তো দূরের কথা, মা বাবাকে ধমক দেয়া তো দূরের কথা, মা বাবা তোমাকে কষ্ট দেওয়ার কারণে তুমি উফ শব্দ বলতে পারবে না। কারণ মা বাবা তোমাকে বলেছে বাবা আজকে তুমি আমাকে বাজার থেকে আঙ্গুর নিয়ে আসিও, এখন তোমার কাছে মনে করেন টাকা নাই, কোথায় থেকে আনবেন এই চিন্তা না করে টাকা না থাকার কারণে স্বাভাবিক তুমি উফ শব্দ বললা, অর্থাৎ এইটা বুঝাইলা আমি কোথায় থেকে আনবো, এত বড় একটা বিষয় বললেন কেন? এই উফ শব্দের ভিতরে এগুলো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার উফ শব্দ বলা তো দূরের কথা, তুমি যদি দীর্ঘ শ্বাস বাহির করো এইটাও তোমার জন্য নিষেধ। কারণ তুমি যখন উফ শব্দ বলবা অথবা দীর্ঘ শ্বাস নিবা তখন তোমার মা বাবার মনে কষ্ট আসবে। আমি ছেলেকে বললাম সম্মতি দিল না, সম্মতি জানাইল না, আনবে এইটা বলল না, বরং সে তার মনে কষ্ট দিয়া দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ, মাতা পিতার জন্য উফ শব্দটাও বলা যাবে না। তোমাকে কষ্ট দিয়েছেন উফ বলতে পারবা না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসিয়া তার মা বাবা সম্পর্কে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মা বাবা তোমার জান্নাত না হয় জাহান্নাম, তুমি যদি মা বাবার কথা মতো চলো তাহলে জান্নাত, আর যদি মা বাবার কথা মানো না তাহলে জাহান্নাম। তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল মা বাবা যদি আমাকে কষ্ট দেয়, তখন যদি আমি খারাপ আচরণ করি, আমাকে কষ্ট দেওয়ার কারণে আমি খারাপ আচরণ করলাম, তাহলেও কি আমি জাহান্নামে যাব? রাসূল বলেন তুমি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, রাসূল আবার বললেন জাহান্নামে যাবে। আবার প্রশ্ন করলেন, রাসূল বললেন জাহান্নামে যাবে। কারণ প্রশ্নকারী মনে করতেছেন মা তো আমাকে কষ্ট দিতেছে, বাবা তো আমাকে কষ্ট দিতেছে, তাহলে তখন আমি কষ্ট দিলে না কোনো একটা কথা বললে অসুবিধা কি? আমি তো আর ন্যায়সঙ্গতভাবে কষ্ট দিতেছি না, তারা আমার উপর জুলুম করতেছে এই জন্য কষ্ট দিতেছি, তাহলেও কি আমি জাহান্নামে যাব? রাসূল বলেন তুমি জাহান্নামে যাবে। কেন? মাতা পিতা যদি ছেলেকে কষ্ট দেয়, মাতা পিতা যদি কথার দ্বারা হোক, কোনো কাজের দ্বারা হোক, যে কোনোভাবে হোক, যদি সন্তানকে মাতা পিতা কষ্ট দেয়, তাহলে সন্তান বাবার কাছ থেকে প্রতিশোধ নেবে, মায়ের কাছ থেকে প্রতিশোধ নেবে, এইটার কোনো সুযোগ নাই। মাতা পিতার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নাই। মা আমাকে কষ্ট দিছে এই জন্য আমি বলছি, বাবা আমাকে কষ্ট দিছে এই জন্য আমি বলছি, এই সুযোগ নাই। এই জন্য যদি বাবা মা কষ্ট দেয় সন্তানকে, তারপরও সন্তান কিছু বলতে পারবে না। যদি কষ্ট দেয় আর বলে তাহলে তার জন্য জাহান্নাম। সে যদি পাল্টা জবাব দিয়ে দেয় তাহলে জাহান্নাম। কেন? বলে মাতা পিতার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ শরীয়তের মধ্যে নাই।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, আল্লাহ রসুল, আমার মা যিনি, ইনি তো মুসলমান নয়, ইনি মুশরিকা। এখন তিনি আমার কাছে আসতে চান। যদি তিনি আমার কাছে আসেন তাহলে উনি তো মুসলমান নয়, বেদিন, মুশরিকা, আমি কি উনার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, সিলি উম্মাকি, তুমি তোমার মা মুশরিকা হলেও তুমি তোমার মাকে ভালোভাবে আপ্যায়ন করো, তোমার মার সাথে ভালো আচরণ করো। কারণ তোমার মা যদিও তিনি মুশরিকা, দেখেন মুসলমান নয়, মেয়ে মুসলমান আর মা হলেন মুশরিকা। রসুল বলতেছেন, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, ভালো করে মেহমানদারি করো। তোমার ঘরে যখন আসবে সুন্দর সুন্দর কথা বলো, ভালোভাবে মেহমানদারি করো, আপ্যায়ন করো। হ্যাঁ, যদি কোনো মুশরিক পিতা অথবা মাতা তোমাকে তোমার ধর্ম ত্যাগ করার কথা বলে, অন্যায়ের কথা বলে, তাহলে তার অন্যায় কথা যেটা এইটা মানার প্রয়োজন নাই। কিন্তু ওদের খেদমত করতে কোনো ত্রুটি করা যাবে না, খেদমত করতে কোনো ত্রুটি করা যাবে না। কেন? রসুল বলতেছেন, কোরআনে করিমে আল্লাহ তাআলা নিজে এই বিধান দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ও আমার বান্দারা, তোমার মা যদি অন্যায়ের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কিছু বলে, এটা মানার প্রয়োজন নাই। কিন্তু তুমি তোমার মা বাবার খেদমত করতে কোনো ত্রুটি করা যাবে না। তুমি দুনিয়ার জীবনে তোমার মার অবাধ্য হতে পারবে না, মার খেদমত করতে কোনো ত্রুটি করতে পারবে না। মুশরিক এবং মুশরিকা মাতা পিতার জন্য যদি সুযোগ থাকে না, তাহলে যাদের পিতা এবং মাতা মুসলমান তাদের কি অবাধ্যতা করা যাবে? যাবে না। শুধুমাত্র লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি। বাবা বলে নামাজে যেও না, এইটা মানা যাবে না। বাবা বলে রোজা রাখো না, এইটা মানা যাবে না। কারণ এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি। তুমি যেমন মাখলুক, তোমার আব্বাও মাখলুক, তোমার আম্মাও মাখলুক। আর কোনো মাখলুকের আনুগত্য করা যায় না যেটার মধ্যে খালিকের নাফরমানি হয়, আল্লাহ পাকের নাফরমানি হয়। এমন কাজে মা বাবারও কথা মানা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কথার যদি আদেশ করেন তোমার মা এবং বাবাই, এই কথা মানা যাবে না। কারণ এইটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। সৃষ্টিজীবের কারো কথা মানা যাবে না, যে কথা মানলে আল্লাহ পাক স্রষ্টার নাফরমানি হয়ে যায়, স্রষ্টার নাফরমানি হয়ে যায়, এমন কথা মানা যাবে না। এছাড়া যত কিছু আছে সবগুলাতে মা বাবার কথা মানতে হবে। এমনকি যদি জেহাদ ফরজ হয় না, এমনি ফরজে কেফায়া হয়, কয়েকজন সাহাবায়ে কেরাম জিহাদ করলে হয়ে যায়, কয়েকজন মুসলমান জিহাদ করলে হয়ে যায়। এমন বিধান যদি হয় আর মা বাবার অনুমতি থাকে না, তাহলে তখন জিহাদেও যাওয়া যাবে না। কেন? ওই জায়গায় ফরজে কেফায়া কয়েকজন আসেন, আদায় হয়ে যাবে। সুতরাং এই জায়গায় তোমার মা বাবার অনুমতি ছাড়া তুমি যেতে পারবে। তবলিগ জামাতে তবলিগ করা ফরজে কেফায়া, এটা ফরজে আইন নয়। মা বাবা যদি নিষেধ দিয়া দে তাহলে তুমি তবলিগে যেতে পারবে না। কেন? এটা ফরজে
কেফায়া, কয়েকজন গেলে আদায় হয়ে যায়। এখন তোমার মা বাবাকে তুমি যাওয়ার ইচ্ছা, যে কোনোভাবে চলে বলে কলে কৌশলে মা বাবাকে তুমি সন্তুষ্ট করো, তারপর যাও। যদি চূড়ান্ত পর্যায়ে তোমাকে নিষেধ দিয়ে দেয়, তাহলে আর তাবলীগে যাওয়া যাবে। জানাজার নামাজে যাওয়া ফরজে কেফায়া, সব মানুষ শরীক হওয়া লাগে না, কয়েকজন আদায় করলে হয়ে যায়। ওই জায়গায় যদি মা বাবা নিষেধ দিয়া দেয়, বাবা তুমি আজকে সিলেট যেতে হবে একটা কাজে, এখন জানাজায় যদি যাও তাহলে লেট হয়ে যাবে, তুমি জানাজায় এখন যাও না, তোমার জন্য সিলেট যাওয়া জরুরি, মনে করেন কত কিছু আছে না, কত প্রয়োজন থাকে, তো তখন মা বাবার কথা উল্টাইয়া জানাজায় যাওয়া এটা নিষেধ। কেন? মা বাবার নিষেধ। হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য আসছেন, আসিয়া বলতেছেন আমি যুদ্ধে যাব। রাসূল বলতেছেন তোমার কি মা বাবা আছে? বলে হ্যাঁ। বলে তাহলে ঘরে যাও। একই হাদিস অন্য বর্ণনায় আসছে, একজন সাহাবী আসিয়া বললেন আল্লাহ রাসূল আমি যুদ্ধে যাব, কিন্তু আমার আম্মা না নিষেধ দিতেছেন, বারণ করতেছেন, আমি তাদেরকে ক্রন্দনরত অবস্থায় রেখে চলে আসছি। আমি আমার আম্মা আব্বার কথা শুনি নাই, চলে আসছি, তারা কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও, যেভাবে কাঁদাইছো সেভাবে হাসাও, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, ওখানে জিহাদ করো, নিজের মা বাবার কাছে গিয়া জিহাদ করো, যেইভাবে কাঁদাইছো সেইভাবে হাসাও। অর্থাৎ গিয়া বলো মা গো আমি আর জিহাদে যাব না, বাবা আপনার অনুমতি ছাড়া আমি জিহাদে যাব না, হাসাও। তাহলে বোঝা গেল কি পর্যন্ত গুরুত্ব, এটা বুঝাইতেছি যে মাতা পিতার প্রতি যে সন্তানের কর্তব্য, এটা কি পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে সন্তানরা কথা মানে না। এটা শুধু সন্তানের দোষ নয়, আমাদের অভিভাবকদের দোষ। কারণ সন্তানের যে হক আছে এটা তো আদায় করা লাগে, সন্তানের হক আছে এটা আদায় করা লাগে, না হয় সন্তানও বিপদে, আপনিও নিজে বিপদে। কারণ মাতা পিতার কথা মানা এত গুরুত্বপূর্ণ বিষয়, যেইটার কারণে মরণের সময় কালেমা পর্যন্ত নসিব হয় না। যদি সন্তান মা বাবার কথা না মানে, তাহলে মরণের সময় আটকা পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা বলা যাবে না। তারপর আবার বলতেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেয়া যাবে না। বর্তমান সময়ে মানুষ দমক দে না, দমক দে, মা বাবাকে দমক দে না, অথচ কোরআন বিরোধী। আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না। আরে ভাই দমক দেয়া দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আরে তোমার মা বাবাকে দমক দেয়া তো দূরের কথা, তুমি যখন তোমার বাবার কাছে যাইবা, তুমি যখন তোমার মার কাছে যাইবা, তখন সুন্দর সুন্দর আচরণ দেখাও, কথাবার্তা যেগুলা বলো এইগুলা সাবলীল ভাষায় বলো, মায়ার ডাকো। তুমি মা বাবাকে সুন্দর ভাষায় ডাকো, যেইভাবে ডাকলে মা বাবা খুশি হয়ে যায়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মহব্বতের নজরে তোমার মা বাবাকে সম্বোধন করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, আর তুমি যখন তোমার মার কাছে যাও, তখন ওখানে তোমার গুন্ডামির জায়গা না, ওখানে তোমার মাস্তানির জায়গা না, ওখানে তোমার তরবারি দেখানোর জায়গা না। এই জায়গার মধ্যে হইল এই যে তোমার দুইটা পাখা আছে, দুইটা বাজু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার দুইটা বাহুকে গুটাও, তুমি তোমার দুইটা বাহুকে গুটাইয়া একদম নরম হইয়া, যেমন তোমার কোনো শক্তি নাই, যেমন তুমি অকেজ, এইভাবে হে প্রতিপন্ন হইয়া তোমার আব্বা আম্মার কাছে যাও।
কোনো শক্তি রেখে, কোনো পাওয়ার রেখে যাবার কথা নিষেধ। তোমার যে ডানা আছে এইটাকে গুটাইয়া একদম কাকুতি মিনতির সহিত তোমার আম্মার কাছে গিয়া বসো, তোমার আব্বার কাছে গিয়া বসো, মিষ্টি মিষ্টি কথা বলো, আদর যত্ন করো, এইটা কোরআনে কারীম বলছে। আর কি করো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আদেশ দিতেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রসুল, আমার আম্মা একদম বৃদ্ধ হয়ে গেছেন, আমি উনাকে আহার করাই, মুখের মধ্যে খানা উঠাইয়া দেই, আমি উনাকে আমার কাঁধের মধ্যে নিয়া ঘুরাই, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1% হক আদায় করতে পারো নাই। এই জন্য দুনিয়ার জীবনে মা বাবার হক আদায় করা সম্ভব নয়, মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এই জন্য খেদমত তো করবা, সাথে সাথে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একদিকে খেদমত করো, আর একদিকে তোমার মা বাবা তোমার কারণে কত কষ্ট করেছে। তোমার প্রস্রাব পরিষ্কার করতে গিয়া, তোমার পায়খানা পরিষ্কার করতে গিয়া নামাজ ছুটছে, তোমার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারে নাই, তুমি সারা রাত্র জাগ্রত রাখছো, কত কিছু করেছো। এই জন্য তুমি তো আর হক ঠিকমতো আদায় করতে পারবা না, মা বাবার ঋণ পরিশোধ করতে পারবা না, এইটার তোমার সুযোগ নাই। অন্তত তুমি মহান রব্বুল আলামিনের কাছে 2 হাত উঠাইয়া দোয়া করো, আল্লাহ, আমার আব্বা আমাকে ছোটবেলায় যেইভাবে মহব্বত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, তুমি আমার আব্বা আম্মাকে এইভাবে দয়া করো। তুমি তো মা বাবার হক আদায় করা সম্ভব হবে না, অন্তত কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার মাকে বাবাকে মাফ করে দেন, এতটুকু তুমি করো। এতটুকু করতে হলে কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান দোয়া করতে হলে প্রথমে তাকে শিক্ষা দেয়া লাগবে কি লাগবে না? আপনার ছেলে সূরা ফাতিহাটাও জানে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া কোথায় থেকে শিখবে? আপনি তো শুরুতে সব থেকে ছোট সূরা ফাতিহাটাও আপনি শিক্ষা দেন নাই, দোয়া তো দূরের কথা। এই জন্য ওয়াইউআল্লিমুহুল কিতাব, 2 নম্বর কোরআনের শিক্ষা দেয়া, এইটা কোনো বিকল্প নাই।